হ্যালো ভিউয়ার্স, লিগ্যাল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত শীল আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আমি ভিডিওটি উপস্থাপনা করেছি আমার এক দর্শক বন্ধুর কমেন্টের অনুরোধে। তিনি জানতে চেয়েছেন যে কেস চলাকালীন কি সম্পত্তি বিক্রি করা যায় কি যায় না। দেখুন, আপনারা সবাই জানেন যে সিভিল স্যুট বা কেস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সম্পত্তির উপরেই কিন্তু ডিসপুট নিয়ে কিন্তু তৈরি হয়। ডিসপুট বলতে আপনার পজেশন নিয়ে, ওনারশিপ নিয়ে, রাইট টাইটেল ইন্টারেস্ট নিয়ে কিন্তু এই কেসগুলো কিন্তু তৈরি হয়। আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন যদি পার্টিশান কেসের ক্ষেত্রে কিন্তু কেসগুলো খুবই দীর্ঘমেয়াদী হয় এবং এখানে আপনারা দেখবেন বাদী বিবাদীর মধ্যে বিবাদীরা বেশিরভাগই কিন্তু সম্পত্তির বাইরে থাকে বা অন্য স্টেটে থাকে বা অন্যত্র থাকে এবং এই সব ক্ষেত্রে কিন্তু বিবাদী এই মনে করে যে কেসটা যেহেতু দীর্ঘমেয়াদী ধরে চলে, তখন বিবাদীটা মধ্যে একটি সংশয় তৈরি হয় যে কেসটা আর আমি কতদিন চালাবো, ঠিক আছে এই কেসের আমার যেটুকু সম্পত্তি আছে সেটাকে আমি বিক্রি করে দিয়ে কেসটার থেকে ছেড়ে আমি পালিয়ে যাব। সেরকম কিন্তু অপরপক্ষে কিছু কিন্তু এরকম বায়ার বা পারচেজার থাকে, তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে এই রকম কোনো প্রাইম লোকেশানে সম্পত্তি নিয়ে বিবাদ হচ্ছে, ডিসপুট তৈরি হচ্ছে, স্যুট চলছে দীর্ঘমেয়াদী এবং কোনো একটি পক্ষ থেকে বিবাদীর থেকে যদি এই সম্পত্তিটা যদি বাজার মূল্যর অর্ধেক একেবারে 25% কম মূল্যতে যদি সেই সম্পত্তিটা কেনা যায়, এই রকম ধরনের কিছু লোক কিন্তু সবসময় এখানে থাকে এবং এইসব ক্ষেত্রে কিন্তু সম্পত্তির উপর তাদের লোলুপ দৃষ্টি থাকে। তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে, এখানে একটি আইনি সিদ্ধান্ত আছে, সেটাকে বলে লিজ পেন্ডেন্স। এটা সেকশন 52 অফ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের আওতায় আসে। এখানে কিন্তু বলা হচ্ছে যে একটি স্থিতাবস্থা বা স্ট্যাটাসকো মেনটেন করতে হবে পক্ষগণের মধ্যে। পার্টিরা যারা এই সম্পত্তি নিয়ে বিবাদ করছে বা সেই স্যুটের যারা পার্টি আছে, তারা কিন্তু নিজেদের মধ্যে এই স্থিতাবস্থা বজায় রাখবে। অর্থাৎ কোনো রকমেই কিন্তু সেই সম্পত্তির আপনার প্রকৃতি, গঠন এবং তার চারিত্রিক কিন্তু কিছু চেঞ্জ করা যাবে না এবং এটাকে কারোর কাছে বিক্রিও করা যাবে না। এবার আপনাদেরকে একটু আমি ভেঙে বলি যে ধরুন এই স্যুট বা কেস যখন চলে, তখন যদি কোনো ইনজাংশন যদি কোনো পক্ষ পেয়ে যায় সম্পত্তির উপর এবং কোনো স্টে অর্ডার হয়ে থাকে সম্পত্তির উপর, তাহলে কিন্তু সেই সম্পত্তি কিন্তু আর বিক্রি করা যাবে না। এবং আরেকটি ক্ষেত্রে বলি, যদি কোনো পক্ষ যদি এই সম্পত্তিটা যদি কাউকে বিক্রি করে দেয়, তাহলে কিন্তু এখানে সেটা বিক্রি করা যাবে না। এই লিজ পেন্ডেন্সের প্রিন্সিপালের আওতার জন্য এখানে কিন্তু ওই পক্ষ যে কিনেছে তাকে কিন্তু এখানে পার্টি করতে হবে এবং ধরা যাক যে তাকে পার্টি করা হলো এবং সে এই কেসটা কিন্তু লড়ল না, তাহলে কিন্তু ভবিষ্যতে যদি যেই পার্টির থেকে, যেই পক্ষ থেকে উনি এই সম্পত্তি কিনেছেন, সেই পক্ষ যদি এখানে যদি হেরে যায় বা এখানে যদি তার এগেনস্টে যদি ডিগ্রি হয়ে যায়, তাহলে কিন্তু সেই যে সম্পত্তিটা কিনেছে তাহলে সেটা বাতিল সম্পত্তি বলে গণ্য হবে এবং সেই ডিডটা কিন্তু ক্যান্সেল ডিড হয়ে যাবে বা ভয়েডেবল ডিড হয়ে যাবে। যে পারচেজার এখানে সম্পত্তিটা কিনেছে, তাকে যদি পক্ষ হিসেবে যদি এখানে এই স্যুটের মধ্যে যখন অন্তর্ভুক্ত করা হয়, তখন সে তার এখানে এসে তার জবাব দেবে। কিন্তু এসব করা সত্ত্বেও কিন্তু এই কেনাবেচাটা কিন্তু ভয়েডেবল ডিড হয়ে যাবে এবং অ্যাক্টিভিটিটা ভয়েড হয়ে যাবে এবং এখানেই কিন্তু লিজ পেন্ডেন্সি আওতার মধ্যে যেহেতু আছে, এই কেনাবেচাটা কিন্তু অবৈধ হিসাবে গণ্য হবে। এক্ষেত্রে আমি একটি কথা বলছি যে যদি কোনো পক্ষের যদি আর্থিক অক্ষমতা যদি হয়ে থাকে, তাহলে সে যদি চায় যে কোনো ইন্টেন্ডিং বায়ারের কাছে সম্পত্তিটা বিক্রি করবে, তাহলে কিন্তু সেই বায়ারের সঙ্গে সে সাধারণ একটি অ্যাগ্রিমেন্ট করবে বা চুক্তি করবে। সেখানে কিন্তু সে কিছু টাকা অ্যাডভান্সও নিতে পারে এবং সেখানে সে ক্লিয়ারলি কিন্তু কন্ডিশন দেবে যে যতদিন না পর্যন্ত এই সম্পত্তির নিষ্পত্তি হচ্ছে ততদিন কিন্তু রেজিস্ট্রি করা যাবে না এবং সম্পত্তিটা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেই কিন্তু রেজিস্ট্রি করা হবে এবং এই সম্পত্তির নিষ্পত্তি কার পক্ষে যাবে সেটা এখানে কিন্তু সেটা ক্লিয়ারলি বলে দিতে হবে যে তার জন্য কিন্তু যে পক্ষ
যে বিক্রেতা বা এখানে কিন্তু কোনো রকমভাবেই কিন্তু দায়ী থাকবে না। এই সব কন্ডিশন নিয়ে যদি কোনো বায়ার বা পারচেজার যদি কিনতে চায়, সে তো ডাইরেক্ট রেজিস্ট্রি করতে পারবে না। সে এই অ্যাগ্রিমেন্টটা নিয়েই কিন্তু তাকে স্যাটিসফাই হতে হবে এবং আউট অফ কোর্ট একটি সেটেলমেন্ট যে কোনো একটি পক্ষর সঙ্গে, যে সুটের যে পক্ষ আছে তার সঙ্গে কিন্তু করতে পারে। তাহলে মোদ্দা কথা হলো যে কোনো পক্ষই কিন্তু কেস চলাকালীন কিন্তু সম্পত্তিটা বিক্রি করতে পারবে না, এবং কোনো পক্ষের যদি কোনো আর্থিক অক্ষমতা থাকে সে একটি সিম্পল একটি অ্যাগ্রিমেন্ট করবেন এবং যে ইন্টেন্ডিং বায়ারের থেকে কিন্তু একটি অ্যাডভান্স মানি সেই সম্পত্তির বাবদ কিন্তু সে নিতে পারে, এবং সেখানে সে কিন্তু এই চুক্তিটাও করে দেবে যে যতদিন না পর্যন্ত কেসটা নিষ্পত্তি হচ্ছে বা সুটটা নিষ্পত্তি হচ্ছে ততদিন কিন্তু রেজিস্ট্রি করা যাবে না। সুটটা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেই কিন্তু সম্পত্তিটা রেজিস্ট্রি হবে। আর এটাও কিন্তু কন্ডিশনে কিন্তু লিখে দেবেন যে রায় আমার পক্ষে, কেসের রায় বা সুটের রায় আমার পক্ষে হবে কি হবে না আমি জানি না, এ সত্ত্বেও কিন্তু আপনি এই চুক্তিতে রাজি হয়েছেন এবং আমাকে অ্যাডভান্স দিয়েছেন, এবং তার জন্য কিন্তু আমি কোনো রকমই কিন্তু দায়ী থাকবো না। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি আলোচনা করলাম যে সম্পত্তি নিয়ে যখন কেস হয় তখন কিন্তু আপনারা সম্পত্তিটা বিক্রি করতে পারবেন না বা বিক্রি করা যাবে না, তাহলেই কিন্তু সেটা লিজ পেন্ডেন্সের আওতায় পড়ে যাবে এবং সেটা অবৈধ হিসেবে গণ্য হবে কিন্তু আপনাদের, যা আপনারা যদি সম্পত্তি বিক্রি করে থাকেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার।